গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমি প্রিয়া, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তো তোমরা ভাবছো তো যে আমি তোমাদেরকে গুড মর্নিং কেন বললাম। আসলে এখন বিকেলবেলা, কিন্তু ভিডিওটা তো তোমরা পাবে সকাল 9টায়, তার জন্য বললাম গুড মর্নিং। তো ফ্রেন্ডস, আজকে আমি কিন্তু তোমাদের সাথে কোনো ডেইলি লাইফস্টাইল শেয়ার করিনি। আজকে সকাল থেকে ব্যস্ততার কারণে সেইভাবে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো ভাবলাম তোমাদের সাথে এমনি একটু গল্প করি। তো বলো তোমরা কে কী করছো? তো ফ্রেন্ডস, তোমাদের কি পুজোর কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে? একটু জানিও তো। আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, জানো তো। তো সব কিছু বলতে শুধু পার্লারটা বাকি আছে। কালকে গেছিলাম কিন্তু এত ভিড় ছিল, তো তার জন্য আমি চলে এসেছি। আর কেনাকাটা, শপিং, সাজগোজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কি সবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে? একটু জানিও কমেন্টে কেমন। তো ফ্রেন্ডস, দেখবে আজকে আমাদের একটু বাড়িটা পরিষ্কার হচ্ছিল। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো এই দেখো, বাড়ির অনেকটা পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখো আমার অ্যালোভেরা গাছ। এই জায়গাটায় দাঁড়িয়ে তোমাদের সাথে কত কথা বলি সকাল দিকটা। এই গাছের ছাওয়াটা থাকে, এইখানটা দাঁড়িয়ে অনেক কথা বলি। তো ফ্রেন্ডস, দেখলে কি পরিমাণ মেঘ করে এসছে আর প্রচণ্ড আকাশ ডাকছে। আর পুজোর সময় দেখো, সবাই বলছে যে পুজোর সময় জল হবে। তো এত মানুষের সাজগোজ, এত কেনাকাটা, এত শপিং, এত কিছু প্ল্যানিং, সব কিছু নষ্ট হয়ে যাবে যদি পুজোতে জল হয়। তো এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আর ভালো ভালো শাড়িগুলোও পরা হবে না, আর কিছুই হবে না যদি পুজোতে জল হয়। আর যারা যা ঘুরতে যাওয়ার প্ল্যান করছে বা আমরাও করছি, তো সেগুলোও সব কিছু পুরো ভেস্তে যাবে। দেখো এখন থেকে আকাশ টাকা শুরু হয়ে গেছে, মানে রাতের দিকে বৃষ্টি হবে। তো এই পুজোর 4টে দিন ভালোভাবে কেটে গেলে তো হয়, জানি না এখন কি হবে। দেখো আমার ছেলে গেছে ওর ঠাম্মির সাথে একটু হাঁটাহাঁটি করতে, আর আমি ভাবলাম একটুখানি তোমাদের সাথে গল্প করি। দুদিন তোমাদের সামনে সেইভাবে আসতেই পারিনি ব্যস্ততার কারণে। তো হচ্ছেই না, জানো তো, আজ এখান কাল ওখান করে বেরোতে হচ্ছে, আর ভিডিও ঠিকমতো শ্যুট করতে পারছি না। আর বাইরে গিয়ে ক্যামেরাটাও অন করতে একটু কেমন কেমন লাগছে। তো আর বিকেল দিকটা বাড়িতে থাকতে পারছি না যে তোমাদের সাথে একটু বসে ঠিকমতো করে মানে গল্প করব। তো এই হচ্ছে, দেখো বিকেল দিকটা এখন একটু হাঁটাহাঁটি করছি। আর দেখো সন্ধে হয়ে এসছে, এক্ষুনি সন্ধে দিতে হবে। সন্ধে মা দেবে, তারপর আবার রুটি খাবার তৈরি করতে হবে। সন্ধ্যের যা যা কাজ আছে, ছেলেকে খাওয়াবো। মোটামুটি এতদিনে হলো, জানো, আমার শপিং কমপ্লিট। আর মায়ের জন্য একটা শাড়ি কিনেছি, তোমাদেরকে কালকে বললাম যে মায়ের জন্য একটা শাড়ি কিনেছি। তো তোমাদেরকে সেটা দেখাবো কেমন। আসলে মা আনতে না আনতে দেরি, পুজো চলেই এলো, ধরো কাল থেকে পুজো শুরু হয়ে যাবে। আর মা ইয়ে করেছে, শাড়িটার পাড় বসাতে দিয়েছে। তো আমি একটু ভিডিও তুলে রেখেছি, তো তোমাদেরকে লাস্টে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। হ্যাঁ, আর জুতো কিনেছি, আর জুতোটা আর কি দেখাবো বলো। আর টুকটাক কিছু সাজগোজ কিনেছি। তো এই হলো পুজোর মোটামুটি কেনাকাটাটা হয়েছে, শুধু পার্লারটা বাকি আছে। কালকে গিয়েছিলাম পার্লারে, কিন্তু এত পরিমাণে ভিড় ছিল, আমি চলে এসেছি ভিড় দেখে। আমার ছেলেকে নিয়ে গেছিলাম, আর ও অতক্ষণ ধরে ও থাকতে পারবে না, আর ও খুব ছটফটে। ওর তোমাদের দাদাভাইও গেছিলো, ও অতক্ষণ রাখতেও পারবে না, আমি চলে এসেছি। আর জানো তো ফ্রেন্ডস, আমাদের এখানে না আজকে থেকেই গান বাজতে শুরু করে দিয়েছে। ঠাকুর এসে গেছে দুদিন আগে, তো আজ থেকে গান বাজছে, বেশ ভালো লাগছে, জানো তো। পুজো 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 মনে হচ্ছে, বেশ ভালো লাগছে। তো দেখো আর বেশিক্ষণ কথা বলতে পারবো না, সন্ধে হয়ে যাবে। তো আর কি বলো, দেখো সন্ধে হয়ে গেল, পাখিগুলোও যে যার বাসায় ফিরছে। হ্যাঁ, আমি তো আমার বাসাতেই আছি। তো ফ্রেন্ডস, দেখো সন্ধে হয়ে এলো, আর
ভিডিও করতে পারবো না। তো ফোনের ক্যামেরাটা ভালো না, না হলে ঘরে গিয়ে কথা বলতাম, কিন্তু ঘরে লাইটে ভালো আসে না ভিডিওগুলো। তো ওই জন্য হ্যাঁ, আমি বিকেল দিকটাতে একটু কথা বলি তোমাদের সাথে। তো কী আর করা যাবে, প্রচণ্ড পরিমাণে আকাশ ডাকছে, জানো তো, প্রচুর আকাশ ডাকছে। তো এইভাবে বাইরে থাকাটাও ঠিক হচ্ছে না, আর এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টিও চলে আসবে। ফ্রেন্ডস দেখো, তোমাদের বলেছিলাম যে মায়ের জন্য শাড়ি কিনতে যাচ্ছি, মানে আমার শাশুড়ি মায়ের জন্য। তো দেখো এই শাড়িটা মায়ের জন্য কিনে এনেছি। তো কেমন লাগছে একটু জানিও তো। মায়ের এরকম শাড়ি ছিল না জানো তো, তার জন্য নিয়ে এলাম, মানে এই কালারের ছিল না। তো আমার খুব পছন্দ হলো তাই নিয়ে এসেছি। তো একটুখানি জানিও তোমরা, হ্যাঁ কেমন হয়েছে। আমার তো বেশ পছন্দ হয়েছে, আর জানো তো মায়েরও ভীষণ পছন্দ হয়েছে, মা খুব খুশি হয়েছে শাড়িটা পেয়ে। পর্যন্তই থাক, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে। তো আমি বুঝতে পারছি জানো তো যে আমার ভিডিওগুলো একটু ছোট ছোট হচ্ছে, আমি ঠিকমতো শর্টস আপলোড করতে পারছি না, তো ভিডিও একটু বড় করতে পারছি না। তো আমাকে একটুখানি সময় দাও, কটা দিন সব কিছু ঠিক হয়ে যাবে। এখন ভীষণ ব্যস্ততার মধ্যে আছি গো, আমাকে একটু সময় দাও, সব ঠিক করে নেব। তো চলো আজকের মতো টাটা।